এই দিন বিধানসভা নির্বাচন। দীর্ঘ প্রায় ৫ বছরের প্রতীক্ষার অবসান ঘটে অবশেষে বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করছেন সাধারণ মানুষজন। ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকে বিভিন্ন বুথে বুথে দেখা গেছে লম্বা ভোট দেওয়ার লাইন। সকাল ৭টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া। সাইলেন্ট প্রক্রিয়ায় ভোট করার জন্য তৎপর নির্বাচন কমিশন। শান্তিপূর্ণ ভোট করার জন্য নির্বাচন কমিশনারের তরফে সব রকম ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকে যখন সাধারণ মানুষ নিজেদের অধিকার প্রয়োগ করেছেন, ঠিক সেই মতন বীরভূম জেলার তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল বোলপুর বিধানসভার অন্তর্গত ২৩২ নম্বর বুথে গিয়ে নিজের ভোট দিলেন স্বমহিমায়। তবে আজ থেকে কয়েক বছর পিছিয়ে গেলে পৌরসভা নির্বাচন অথবা লোকসভা অথবা বিধানসভা সবসময় অনুব্রত মণ্ডলের এক হুঙ্কারে কেঁপে উঠত বীরভূমের তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মহল। আর সেই কারণে ২০২১ সালে বিধানসভা নির্বাচনে কমিশনের তরফ থেকে নজরবন্দি করা হয়েছিল অনুব্রত মণ্ডলকে। তবে সেই সময় অনুব্রত মণ্ডল কমিশনের নজর এড়িয়ে বেরিয়ে পড়েছিলেন। তবে জানা গেছে চলতি বছর বিধানসভা নির্বাচনে অনুব্রত মণ্ডলের ওপর কোনোভাবেই নজর নেই নির্বাচন কমিশনের। অনুব্রত মণ্ডলের পরিবর্তে এই বছর বীরভূম জেলার ৪৩ জন তৃণমূল নেতার গতিবিধির ওপর নজর রেখেছে নির্বাচন কমিশন। আর সেই কারণেই এই দিন অনুব্রত মণ্ডল তার মেয়ে সুকন্যা মণ্ডলকে নিয়ে বেলা ১১টা নাগাদ ভোট দিতে বের হন কোনো ধরনের বাধা ছাড়াই। এই দিন অনুব্রত মণ্ডল বোলপুর বিধানসভার অন্তর্গত ১৯০ নম্বর বুথ ভাগবত নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে ভোট দিতে যান। ভোট দিতে এসে অনুব্রত মণ্ডল জানান, এই বছর খুব শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কোথাও কোনো ধরনের অশান্তি নেই। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এমন শান্তিপূর্ণ নির্বাচন চেয়েছিলেন। এই বছর আমরা ১১টি বিধানসভাতেই জয়লাভ করব। খুব ভালো নির্বাচন, শান্তপূর্ণ নির্বাচন হচ্ছে, কোনো ঝুট নাই, ঝামালি নাই। এইটাই তো আমরা চেয়েছিলাম, এইটাই তো মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি চেয়েছিল। 11টা আসনে জিতবো। বীরভূম থেকে সৌভিক রায়ের রিপোর্ট, লোকাল 18।